রাজ্যে কয়েকটি বিষয় নিয়ে প্রতিবাদ কর্মসূচি চলছে। কখনো কখনো প্রতিবাদ মিছিল, কখনো মোমবাতি মিছিল, কখনো বা বলা যেতে পারে কর্মবিরতি বা ইত্যাদি কর্মসূচি সংগঠিত করে কার্যত প্রতিবাদ মুখর এ রাজ্যের বিভিন্ন পেশায় যুক্ত নাগরিকরা। তার সঙ্গে আমরা আজ বিষয় হিসাবে বলছি প্রতিবাদেও রাজনীতি। কারণ একেবারে স্পষ্ট, আমরা প্রতিবেশী দেশ বাংলাদেশের ঘটনার নিরিখে এবং সে দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তাদের উপর আক্রমণ, বাড়িঘর হামলা ইত্যাদি ঘটনা, সংবাদ মাধ্যমের প্রতিনিধি খুন, আক্রমণ বা অন্যান্য যে চলমান ঘটনাগুলো রয়েছে তার নিরিখে রাজ্যে যারা পেশাগত দিক থেকে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছেন তাদের পাশাপাশি বিভিন্ন জায়গায় সেখানে কর্মসূচি সংগঠিত হয়। প্রতিবেশী দেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ করে এই রাজ্যে যে প্রতিবাদ কর্মসূচি চলছে তাতে একাধিক সংস্থা, প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান বা বলা যেতে পারে ধার্মিক ব্যক্তিরা তাতে সামিল হয়েছেন। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের একটি ঘটনা আপনারা প্রায় প্রত্যেকেই পরিষ্কার, আপনাদের কাছে প্রায় প্রত্যেকের কাছেই বলা যেতে পারে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার তরফে প্রতিবাদের কর্মসূচি থেকে। এ রাজ্যেও চিকিৎসকরা প্রতিবাদে সামিল হয়েছেন, চিকিৎসক সংগঠন হয়েছে এবং সর্বভারতীয় সংগঠন হিসাবে আগামীকাল রাজ্যের প্রতিষ্ঠানও তাতে সামিল হচ্ছে। আপনারা বলতে পারেন যে মেডিকেল পড়ুয়াকে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন। ত্রিপুরায় আজ সন্ধ্যের সময় মহিলা মোর্চার উদ্যোগে, বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে সেখানে কর্মসূচি সংগঠিত হয়। সেখানে মোমবাতি মিছিল এবং সে চিকিৎসক পড়ুয়া ছাত্রীর প্রতি, স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে বিজেপির মহিলা মোর্চার তরফে এবং বিভিন্ন জায়গায় কর্মসূচি থেকে এই দাবি উত্থাপন করা হয়েছে। তার পাশাপাশি বামপন্থী ছাত্র যুব সংগঠন উদয়পুরে শিক্ষক খুনের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন এবং তারা দাবি করেছেন যারা এই খুনের সঙ্গে যুক্ত আছে তারা এবং যারা পুলিশ কর্মী সেদিন দায়িত্ব সঠিকভাবে পালন করেননি, যিনি কর্তব্যরত চিকিৎসক সঠিকভাবে দায়িত্ব পালন করেননি, তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধেও এই ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকেও কঠোর শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে এবং এই শিক্ষকের মৃত্যুর পেছনে তাদেরকেও দায়ী করা হয়েছে, তাদের কর্তব্যে গাফিলতি রয়েছে। এই কয়েকটি বিষয় বোধহয় আপনাদের প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার। আমরা বলছি ফটিক রায়ে বলতে পারেন হিন্দু সমাজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বা কর্মসূচিতে, প্রতিবাদ কর্মসূচিতে মন্ত্রী সুধাংশু দাস সেখানে সামিল হয়েছেন। তার পাশাপাশি আগরতলায় মহিলা মোর্চার কর্মসূচিতে সামিল হয়েছেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী, জেলা সাংগঠনিক জেলার যারা সভানেত্রী সহ অন্যান্যরা। খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, রাজ্যের একাধিক জায়গায় বোধহয় মহিলা মোর্চা এই কর্মসূচি সংগঠিত করেছে। তার পাশাপাশি বামপন্থী ছাত্র যুব সংগঠন আগরতলায় প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে দুটো ইস্যুতে, পশ্চিমবঙ্গের শেখ মেডিকেল পড়ুয়ার নৃশংসভাবে মৃত্যুর ঘটনা প্রতিবাদে এবং তার পাশাপাশি উদয়পুরে শিক্ষক খুনের ঘটনার প্রতিবাদে এবং সব দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাজপথে কর্মসূচি সংগঠিত করেছে। আমরা কয়েকটি বিষয় যখন আপনাদের কাছে বলছি তখন অনেকেই বলবেন যে এই রাজ্যে যতগুলো প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন সময় সংগঠিত হয়েছে সবকটি কর্মসূচির পেছনে কোনো না কোনোভাবে রাজনীতি জড়িয়ে আছে। এখন আজ যে ঘটনার নিরিখে বামপন্থী ছাত্র যুব সংগঠন রাজপথে নেমেছে, হয়তো আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করবেন যে 2018 সালের আগে যখন মানিক সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী, হয়তো তারা এমন অনেক ঘটনায় এভাবে প্রতিবাদে রাস্তায় নামেননি, তখন প্রতিবাদে রাস্তায় নেমেছেন অনেকে এবং অনেকগুলো ঘটনা নানা নামে এ রাজ্যে ঘটনাগুলোকে ব্যাখ্যা করা হয় বা পরিচিতি দেওয়া হয়েছে। এবং আপনারা প্রত্যেকে জানেন যে কিছু কিছু ঘটনা আছে যেগুলো সরাসরি বলা যায় না, সরাসরি উল্লেখ করা যায় না, নাম ধাম ঠিকানা ইত্যাদি উল্লেখ করা যায় না, আইনের প্রতি শ্রদ্ধার কারণে বা আইনকে মান্যতা দেওয়ার কারণে বা আইনি জটিলতার কারণে। সেদিক থেকে আজ মহিলা মোর্চার বিভিন্ন স্তরের নেতৃত্ব, সবাই বলছি না, বিভিন্ন স্তরের নেতৃত্ব কয়েকটি জায়গায় যেভাবে
আরজি করের ঘটনায় নাম ধাম সব কিছু উল্লেখ করেছেন, ব্যানারে লিখেছেন এবং ছবিতে প্রকাশ করেছেন, সেদিক থেকে আমরা বলছি যে এই ঘটনা কি তারা বলতে পারেন, এই ঘটনা কি এভাবে ব্যাখ্যা করতে পারেন? আমি নিশ্চয়ই এ জায়গা থেকে তার ব্যাখ্যা দিচ্ছি না, তার অন্যভাবে আমি বলতে চেষ্টা করছি না। আমি এতটুকু বলছি যে বিজেপিরও বিশেষজ্ঞ আছেন, আইনি বিশেষজ্ঞ আছেন, বিজেপিরও যথেষ্ট পরিমাণ গুণী আইনজীবী আছেন। তারা যদি বিষয়গুলো নিয়ে মূল্যায়ন করে মহিলা মোর্চাকে কিছু বলেন, মহিলা মোর্চার নেতৃত্বের কিছু বলেন, তাহলে হয়তো অন্যরকম ব্যাখ্যা থাকতে পারে। আমরা এতটুকু বলছি যে ঘটনাগুলোর নিরিখে আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা, আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিষয়গুলো উত্থাপন করেছি। শুধু এতটুকু বলি যে যখনই কোনো দিক থেকে কোনো ঘটনার প্রতিবাদ করা হয়, তখন কোনো না কোনোভাবে এই ঘটনার পেছনে একটা রাজনীতি জড়িয়ে দেওয়া হয়। যদি পশ্চিমবঙ্গের আর্জিকর ঘটনার নিরিখে যদি এ রাজ্যের মহিলা মোর্চার প্রধানতম দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগ হয়, তাহলে আমরা এই জায়গা থেকে কি মহিলা মোর্চার নেতৃত্বকে প্রশ্ন করতে পারি না যে ত্রিপুরায় যখন নৃশংসভাবে শিক্ষককে খুন করা হয়েছে তখন কার পদত্যাগ আপনারা দাবি করবেন? যদিও আজ মহিলা মোর্চার তরফে বা বিজেপির কোনো অঙ্গ সংগঠন, বিজেপির কোনো মোর্চা কিংবা বিজেপির কোনো সংগঠন, নামাঙ্কিত কোনো সংগঠন শিক্ষক হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নামেনি। তবে একটা ঘটনা আমি বলতে পারি, সেটা নিঃসন্দেহে বলা খুব দরকার, সেটা হচ্ছে রাজ্য সরকার এবং বিজেপিকে ভালোবাসে, বলতে পারেন রাজ্য সরকার এবং বিজেপির কে পছন্দ করেন এমন একটি সংগঠন, যদিও আমি এই জায়গা থেকে যদি নাম বলি তাহলে তাকে বা তাদেরকে রাজনৈতিক রঙে রঞ্জিত করা হবে, সে কারণে বলছি না। তারা বিজেপিকে ভালোবাসেন, বিজেপি সরকারকে ভালোবাসেন, এমন একটি সংগঠন প্রতিবাদে সামিল হয়েছে। সেটা ব্যতিক্রমী চিন্তাধারার দিক থেকে, মতাদর্শের দিক থেকে, চেতনার দিক থেকে সেই সংগঠন কোনপন্থী এই জায়গা থেকে বলার সুযোগ নেই, এ রাজ্যের মানুষ জানেন। তারা অবশ্য প্রতিবাদে সামিল হয়েছেন, সেদিক থেকে দৃষ্টান্ত হতে পারে। আমরা আরও একবার বলছি যে এ রাজ্যের ক্ষেত্রে যতগুলো প্রতিবাদের কর্মসূচি সংগঠিত হয় সবকটির ক্ষেত্রে রাজনীতি কোনো না কোনোভাবে জড়িয়ে আছে, রাজনৈতিক আলাপ কোনো না কোনোভাবে সেখানে বলতে পারেন যে আঁকড়ে ধরে রাখে। আমরা আপনাদের কথা শুনি। নমস্কার, কে বলছেন? নমস্কার, দক্ষিণ ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বলুন। পশ্চিমবঙ্গে আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছিল এটা তো কোনো মতেই মানা যায় না। ওখানকার মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে একটা মহিলার প্রতি এত ঘটনা ঘটছে, ওখানকার রাজ্যের পুলিশ প্রশাসন ঘটনা ধামাচাপা লোপাট দেওয়ার জন্য চেষ্টা করছে। এরকম ভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষক অভিযোগ দেখে বাড়িতে ডেকে নিয়ে মেরে ফেলেছে। এখানকার নেতারা ওনাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য পুলিশ দুর্বল ফরওয়ার্ডিং দিয়ে কোর্টে পাঠিয়েছেন। কদিন পরে অভিযুক্তের হামলাকারী সেই উনিও বেরিয়ে যাবেন। এই একই রকম কথা, ওইখানে শাসক যেরকম এখানে শাসকের তফাৎ আমি কোনো কিছু দেখছি না। পশ্চিমবঙ্গের যেরকম আরজিকর হসপিটালের ঘটনা বিচার পাবে না, ওইখানটায় শিক্ষক অভিযুক্তদের বিচার পাবে না। যেই পরিবার থেকে লোকটা হারিয়ে গেছে, যার যার পরিবেশ তারাই বুঝবে, প্রতিবাদ হবে, মোমবাতি জ্বালাবে, কিছু হবে না, যার গেছে সে বুঝবে। এটাই হচ্ছে নিয়ম, বিচারের বাণী নির্বিতে কাঁপে। নমস্কার। এবং আমরা প্রত্যেকে বলি, যেটা বিশ্বাস করি, মানি, কোনো পেশার দিক থেকে কোনো যারা পেশায় যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে যদি কোনো ঘটনা ঘটে বা তাদেরকে যদি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় বা তারা ষড়যন্ত্রের শিকার হন কিংবা তারা আক্রান্ত হন, খুন হন, তখন এই পেশায় যারা আছেন তারা প্রতিবাদ করবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। আমার বলা হলো, দেখুন ভারতবর্ষের মানুষকে কিভাবে তারা ব্রেন ওয়াশ করছে এই শাসক গোষ্ঠী। ভারতবর্ষের শাসক গোষ্ঠী মানে যারা সরকারকে পরিচালনা করতেছে, পশ্চিমবঙ্গে অত্যাচার করতেছে তৃণমূল, পশ্চিমবঙ্গে আন্দোলন করতেছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। ত্রিপুরাতে যে অত্যাচার চলছে, খুন খারাপি, সন্ত্রাসী, এইখানে আবার আন্দোলন করতেছে বিরোধীরা। তো এই যে একটা গরমির অত্যাচার সবখানে হইতেছে, কিন্তু মানুষের দিয়া বিবেক এমন ভাবে ব্রেন ওয়াশ করছে, মানুষ কোন জায়গাতে বিচারটা পাইবে, বিচার পাওয়ানোর জায়গা রাখছে না। আপনার দেশ স্বাধীনের আগেও দেখেন, দেশের স্বাধীনের আগে যে অত্যাচারীরা ভারতবর্ষে অত্যাচার করছে মানুষের উপরে, কথাটা কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করে। এটা কোনোদিনই প্রশ্নটা আইসে না ভারতবর্ষে। আমি তুললাম আজকে
এই যতগুলি অত্যাচার তখনকার দিনে হয়েছে, একটা অত্যাচারী কোনো বিচার করতে পারছে? কারণ অত্যাচারী বিচার এই কারণে করতে পারছে না, দেশ স্বাধীনতা তো করছে মির্জাপুরি ভাবে করা হয়েছে। মির্জাপুরি ভাবে করার কারণে তারাই ক্ষমতা, যারা অত্যাচার করছে তাদের হাতে ক্ষমতাটা নিয়ে গেছে, আজকে আবার তাদের হাতেই ক্ষমতা। তাহলে বিচারটা কিভাবে মানুষ পাবো? এই যে আমি কালকে বলছিলাম, কালকে না পরশু বলছিলাম যে থানাতে, উদয়পুর থানাতে নিয়ে কি করে সিরুম কাস্টের একটা লোকের মারে লাইলো, উদয়পুরে একটা লোকে বিশালগড় জেলখানা নিয়ে মারে লাইলো, এমনছি একটা ওবিসির লোক রামনগর থানা নিয়ে মারে লাইলো, সে ওবিসির লোক বিলুনিয়া মারে লাইলো শিল মহাশয়রে, ওবিসির লোক। ওই দিন মানে কয়ে দেবনাথ একজন যে ওবিসির লোক মাস্টার মারলো, কোনখানে বিচার চলতেছে? কারে দেখে কার বিচারটা করবো? এইগুলি বিচার যাতে না পায়, মানুষ যাতে অধিকার না পায়, এর জন্য হইলো সেই রাজনৈতিক বিরোধী পার্টিদের লীলাই দেওয়া। বিরোধী লীলাই দিলে তার কোনো শাস্তি হয় না, জেল হয় না, ফাঁসি হয় না, কিছু হয় না, অত্যাচার চলবে। মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, সামনে উকিলের কথা বললেন, ওনারা তো লোকের লালচে অন্ধ, ওনারা কি দেখবে? দলেরই বলেন, সরকারেরই বলেন, সবই তো অন্ধ হয়ে গেছে লোকের লালচে। IAS যা আছে সব লোক লালচে অন্ধ। তবে বিচার হবে দাদা। আমরা যে কয়েকজন আমরা প্রতিবাদকারী আছি, যেমন আপনার একটা চ্যানেল প্রতিবাদ করতেছেন, আমি প্রতিবাদ করতেছি, এরকম তো কিছু লোক প্রতিবাদ করতেছে। সময় নিব, তবে ভারতবর্ষে লালচ স্কুল যারা, লুবি যারা আজকাল যে অশান্তি বাজাচ্ছে, এই আর্য গোষ্ঠী ব্রাহ্মণরা, বিচার হবে, তাদেরও বিচার হবে। ভারতবর্ষে শুরুয়াত কিন্তু আরম্ভ হয়েছে, কেউ রেহাই পাবে না। আজকে যারা দুর্নীতি করতেছে, বীজ ভেঙা পড়তেছে, আর 16 দিনে 14টা বীজ ভেঙা পড়লো, বাড়ি ঘর ভেঙা শেষ। মোদিজির আমলে যতই রাস্তাঘাট হয়েছে, গর্ত হইয়া গাড়ি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এখানে মহিলা মোর্চার তরফ থেকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং আমরা একটা সাইলেন্ট একটা র্যালি করেছি, যেটা ইন প্রোটেস্ট অফ স্পিক আপ ফর ভিকটিম অফ আরজে কর হসপিটাল। যেটা আমরা এই অগস্ট মাসেরই 9 তারিখ আমরা দেখেছি একটা মর্মান্তিক ঘটনা। একটা মহিলা পোস্ট গ্র্যাজুয়েট সেকেন্ড ইয়ার স্টুডেন্ট মেডিকেল কলেজের আরজি কর হাসপাতালে, ওকে মানে খুব নৃশংসভাবে ওই মেয়েটিকে ব্রুটালি রেপ করা হয়েছে এবং তারপর তাকে মার্ডার করা হয়েছে। এবং যেই মার্ডারটা হয়েছে সেটা মর্মান্তিক একটা মার্ডার, সেটা কোনোভাবেই মানে পুরো ভারতবর্ষ ব্যাপী যে আন্দোলন একদম মানে মহিলাদের তরফ থেকে, শিক্ষিত সমাজের থেকে এবং প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা জায়গার থেকে যে একটা প্রোটেস্ট একটা শুরু হয়েছে, আমরা আগামী দিনে দেখতে পারবো 17-18 মোটামুটি মনে হচ্ছে যে সম্ভবত সব হসপিটালসের যারা ডক্টরসরা আছে অল ওভার ইন্ডিয়া, ওরও একটা প্রোটেস্ট একটা করতে চাইছে। তো আমরা সেই জায়গাতে আমরা ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চার তরফ থেকে আজকে আমাদের 10টি ডিস্ট্রিক্টের মধ্যে এই সময়ের মধ্যেই একটা ক্যান্ডেল মার্চ, সাইলেন্ট ক্যান্ডেল মার্চ আমরা বের করেছি ইন প্রোটেস্ট। উই ওয়ান্ট জাস্টিস। যেই মেয়েটার সাথে এই ঘটনা হয়েছে সেই মেয়েটার জন্য জাস্টিস চাইছি। এবং আমার একটা কথাই আমার বক্তব্যতে থাকবে যে মমতা ব্যানার্জি আজকে অগস্টের 9 তারিখ এই ঘটনাটি হয়েছে, আজকে 16 তারিখ গিয়ে ওনার মনে পড়েছে যে উনি একটা র্যালি বের করেন এই মহিলাটির প্রোটেস্টে বা ওই মেয়েটিকে জাস্টিস পাইয়ে দিবে। আজকে ওয়েস্ট বেঙ্গল সরকার কোন জায়গাতে আছে? এই মহিলার দ্বারা একটা চিফ মিনিস্টার যিনি নিজেই মহিলা, তার 9 তারিখ যদি এই ঘটনাটা হয়ে থাকে আমরা দেখতাম হলে সেই গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 10 বা 11 তারিখের মধ্যেই একটা কোনো প্রোটেস্ট করছে, অ্যারেস্ট করছে, এই সবগুলো ব্যাপার আমরা লক্ষ্য করতে পারতাম। কিন্তু সেই দিকে আমরা দেখেছি কি, হাইকোর্ট দেখেছে যারা অফিসিয়ালসকে, when justice is delayed that means justice is denied.
আমরা এই ব্যাপারটা দেখতে পেরেছি কি জাস্টিস ইজ ডিলেড অ্যান্ড জাস্টিস ইজ ডিনাইড। কেননা এই ঘটনাটি হওয়ার পরে যারা অফিসিয়ালসদের এই ইনভেস্টিগেশনে দেওয়া হয়েছিল ওদের তরফ থেকে কোনো রকমের প্রোগ্রেসিভ কোনো রকমের কাজ ছিল না, এবং যার জন্য হাইকোর্ট অফ কলকাতা এই কেসটার জন্য, এই যে মেয়েটার রেপ কেসের আরজি কর হাসপাতালের যে রেপ কেসটার পুরোটা দায়িত্ব দিয়ে দিয়েছে সিবিআইয়ের কাছে, সিবিআই তদন্তের মধ্যে দিয়ে দিয়েছে। কেননা ওয়েস্ট বেঙ্গল সরকার এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছিল এবং বিভিন্নভাবে ব্যাপারটাকে ওরা সাবডিউট করে ডমিনেট করে রাখতে চাইছিল। তো আমার প্রশ্ন এটাই থাকবে, আমরা ওই মেয়েটার প্রতি আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চার তরফ থেকে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে শুধু নয় ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় আমরা মহিলা মোর্চা আজকে জাগরণ হয়ে আমরা আজকে প্রোটেস্টের র্যালি বের করেছি, এবং আমরা ওই মেয়েটির সাথে যে মর্মান্তিক ব্যবহার হয়েছে তার জন্য আমি এখান থেকে আবেদন করব যে মমতা ব্যানার্জি ইউ জাস্ট স্টেপ ডাউন। আমরা আপনার স্টেপ ডাউন চাইছি, কেননা যেই জায়গাতে মহিলাদের কোনো কদর নেই, সন্দেশখালীর ঘটনার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা দেখছি বর্বরচারিত একটা পদক্ষেপ মমতা ব্যানার্জির তরফ থেকে বারবার, এবং উনি সেই জায়গাতে কোনোরকম, আজকে আমরা কোন সোসাইটিতে আছি? আমরা বাঙালি মেয়েদের একটা প্রত্যেকটা সময়ে আমাদের একটা যথেষ্ট মর্যাদা আছে, এবং আমাদের যে সোসাইটির থেকে আমরা একটা মর্যাদাপূর্ণ ভূমিকাতে, যেখানে আমরা মা রূপিণী দুর্গাকে পুজো করে থাকি, সেই জায়গাতে আমি বলতে চাইবো পশ্চিমবঙ্গের সরকারের মমতা ব্যানার্জির কী পদক্ষেপ এখন পর্যন্ত? 9 তারিখের এই ঘটনা, আজকে 16 আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্রী ডাক্তার। হ্যাঁ বলুন। প্রতিবাদে রাজনীতিকে, কিন্তু কলকাতা যে হসপিটালে যে ঘটনা ঘটেছে একদম নিন্দনীয়, একদম দুঃখজনক। কিন্তু পাশাপাশি আমার ত্রিপুরাতেও এমন কতগুলি ঘটনা ঘটেছে, এরকম সিরাজমনপুরে একটি মেয়েকে রেপ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত এটা কোনো খোঁজ খবরও পাইনি আমরা, সব গেল। মন্ত্রী ভগবান দাস ছেড়ে এক মেয়েকে দর্শন করেছিল, এই ব্যাপারেও কোনো আমরা বিচারও পাইনি বা শুনতেও পাইনি আর। কিন্তু সবটাই একদম নিন্দনীয়। আজকে পশ্চিমবঙ্গে হয়েছে, আমাদের ত্রিপুরাতে হয়েছে, এবং ত্রিপুরার ব্যাপারটা নিয়েও আন্দোলন করা হোক, আমি এটুকুই বলছি। নমস্কার। বিভৎস রকম আক্রমণ, তারপর তাকে খুন করে দেওয়া, শাসকের পক্ষ থেকে খুন, যা তথ্য প্রমাণ লুপাট করা, পুলিশকে যুক্ত করে, কর্তৃপক্ষকে যুক্ত করে, এই ভয়ঙ্করতম বিভৎসতম ঘটনা আরজি কর মেডিকেল কলেজের ভিতরে সংঘটিত হয়েছে আমাদের রাজ্য। কুমার বলছিলাম। হ্যাঁ বলুন। দেখুন, আমি প্রথমেই বলবো যে প্রতিবাদ যারা করছেন সমর্থন করছি, কারণ এটা একটা জনবিক্ষোভের মতন চলছে দেশে। তাই আমি বলবো যে ঘটনাগুলো হয়, হ্যাঁ, যে অভিযোগ উঠেছে, যে ঘটনা ঘটেছে, এখানে কিন্তু রায় হয়নি। হ্যাঁ, যে অভিযোগ হয়েছে এটা তো মানে 100% মানে অসামাজিক কাজ। মানে কি বলবো, বলার ভাষা নেই। কিন্তু আমাদের ভারতবর্ষের মানে সব থেকে বড় কেন্দ্রীয় মানে তদন্তকারী এজেন্সি হলো সিবিআই। সিবিআই কি মানে ক্রাইম বা অপরাধ জগতের মামলাগুলো ওনারা দেখাশোনা করেন। ওনাদেরকে তো সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছিল মমতা ব্যানার্জি 18 তারিখ মানে সময় দিয়েছিলেন, কিন্তু 13 তারিখ থেকে শুরু হয়ে গেছে মামলার তদন্ত। তারপর যে বলছেন রাজনীতি, এগুলো সবগুলো রাজনীতি হাইকে হয়ে যায়। প্রতিবাদ করতে হলে কি মানে ওই রকম রাজনৈতিক ব্যক্তিরা ফ্ল্যাগ নিয়ে পিস্টল নিয়ে গিয়ে আসতে হয়? পশ্চিমবঙ্গের মধ্যে থেকে শুরু করে সাংবিধানিক পদাধিকারী, কর্ণাটকের কি বলবো এমপি, ওনাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। নারী রাজভবনের থেকে শুরু করে এমপিদের বিরুদ্ধে 200-250 ভিডিও হয়েছে, মানে নেগেট ভিডিও করে আমাদের ত্রিপুরার এইসব নেত্রীদেরকেও দেখলাম না একবার যে একটা মোমবাতি জ্বালাতে। হয়েছে, দুঃখজনক। তদন্ত হবে, কেন হয়েছে, কিভাবে হয়েছে সঠিক তদন্ত। এটা তো সাইন্টিফিক পদ্ধতি আছে, গোয়েন্দা দপ্তর আছে,
এগুলি কেন হাইটেক মানে সারা দেশের মধ্যে হাইটেক চলছে? তারা ঠিক আছে প্রতিবাদ স্বরূপ একটা দেখলাম আমাদের নোটিশে এসেছে IMF থেকে, তারা কর্মবিরতি পালন করবে, এটা অবশ্যই। কিন্তু এই ঘটনাতে একদম মানে ইয়েই করেনি, মানে দেরি করেনি দেখলাম পশ্চিমবঙ্গ সরকার। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে CBI কোনো আপত্তি নেই, সঙ্গে সঙ্গে CBI। দেখলাম দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনেকে যাচ্ছে, ডাক্তারদের জন্য সিকিউরিটি অ্যালাউ করতে হবে। ওরা নাকি জনপ্রতিনিধি নাকি যে একজন MP এর মতন প্রত্যেকের পিছনে 2-3 নিরাপত্তা দেওয়া হওয়ার মানে এরকম দাবি রাখছে। এইসব প্রিপ্ল্যান থাকে, রাজনৈতিক উদ্দেশ্য থাকে, অনেকের অনেক মানে মানে কি বলবো, এরকম ঘটনা কিন্তু প্রায় আমাদের রাজ্য হয়েছে। তারপর মনে করুন বহিরাজ্য অনেক হয়েছে। আমাদের খেলোয়াড় ক্রিকেট নিয়ে একজন MP, ওনার বিরুদ্ধে আন্দোলন করলো, লাঠিপেটা গেল মহিলারা, যারা আমাদের সোনার মেডেল, রূপার মেডেল, ব্রোঞ্জ মেডেল এনে দিয়েছিল। কোথায় দেখলাম না তো ওইসব নারী প্রেমিক আর ওইসব নেত্রী নেতাদেরকে রাস্তায় ঘুরতে, করতাল বাজাতে, ঢোল বাজাতে আর কালো মিছিল দিতে। প্রতিবাদ করতে হলে একদম মানে কোনো বিনা চিহ্নে কোনো রাজনৈতিক সমর্থক ছাড়া করতে হয়। আর বিষয়টা বলতে, কারণ দেশের আইন কানুন মানতে হবে, না মানলে তো বাংলাদেশের মতন হয়ে যাবে। যে বলবে সেটাই পালন করতে হবে, না হলে কি বলবো ওই ক্ষমতাচ্যুত করতে হবে। এগুলো তো ভালো লক্ষণ নয়। তো আমি এটাই বলবো যে রাজনীতি কিন্তু যদি উদ্দেশ্যে করে থাকেন সবার জন্য থাকবে। বাংলাদেশ দিয়ে হয়েছে, ওনারা বুঝতে পারবেন কিছুদিন পরে যে ওই যে আন্দোলনকারীদের যদি দাবি না মানা হয়, যে এখন আছেন ওনারা কতদিন থাকতে পারবেন? বাংলাদেশ না, এটা ভারতবর্ষ, এটা গণতান্ত্রিক সিস্টেম। আমাদের রাজ্যের একজন খ্যাতনামা শিক্ষক, আমাদের রাজ্যের মন্ত্রীর এক ঘনিষ্ঠ বিজেপি নেতার ঘনিষ্ঠ আরেক বিজেপি নেতা, উদয়পুরে মন্ত্রী ঘনিষ্ঠ, তাকে তার বাড়িতে শিক্ষককে তুলে নিয়ে গিয়ে মারধর করেছেন ভয়ঙ্কর রকম ভাবে। তাকে পুলিশে তুলে দেওয়া হয়েছে, পুলিশ বিনা হ্যাঁ বলুন। আজকের যে বিষয়টা কলকাতার যে আরজিডি ছাত্র যে দর্শনের যে বিষয়টা নিয়ে যে রাজনৈতিকের প্রতিবাদের যে রাজনৈতিক, আসলে সব ক্ষেত্রে রাজনৈতিক থাকে আমরা দেখি। কারণ আসলে সর্বদিক থেকে যদি রাজনৈতিকের উদ্যোগ হতো তাহলে ঠিক পুরানা ভারতবর্ষে এই ধরনের ঘটনা ঘটার বিষয় না। কিন্তু আজকে যারা, আমার একটাই প্রশ্ন, আজকে মহিলা মোর্চা হচ্ছে, কারণ আমাদের রাজ্যে পরপর অন্য একটি ঘটনা ঘটে গেল কিন্তু তারা এখনো কোনো প্রতিবাদে নামতে পারেনি। কারণ উদয়পুরে মাস্টারকে মারছে কিন্তু সেটাও করেনি। রাজনৈতিকের ক্ষেত্রে তো অবিলনীয় গেল মারা, কিন্তু আসলে পরে আমরাতে একটা গণদর্শন হলো, যাক আসামি অ্যারেস্ট হলো। কিন্তু আসলে সব ক্ষেত্রে রাজনৈতিকের উদ্যোগ যদি হতো তাহলে ত্রিপুরা রাজ্যের মানুষ সুষ্ঠু আইন, সুষ্ঠু বিচার পেতে বলে আমরা সেটা মনে করি। কারণ আসলে এই রাজ্যে পশ্চিমবাংলা যেমন টিএমসি যে ধরনের অত্যাচার চালিয়ে যাচ্ছে, ঠিক ত্রিপুরা রাজ্য বিজেপি এই ধরনের অত্যাচারে চালিয়ে যাচ্ছে। কিন্তু সেটাই আসলে মানুষের দুর্ভাগ্যের বিষয়। আমরা আগেও বলেছিলাম ত্রিপুরা রাজ্যের প্রশাসন একদম দুর্বল হয়ে গেল। প্রশাসনকে বিজেপি সরকারের নেতৃত্বরা যেভাবে বলছে সেইভাবে প্রশাসন চলছে। সর্বক্ষেত্রে আমরা চাই প্রশাসন নিরপেক্ষ ভূমিকার কাজ করুক এবং দোষীদের সাব্যস্ত করে বিচার করার জন্য। কারণ আমরা দেখলাম যে মাস্টারকে মারার পরে আসামিকে কোর্টের মধ্যে প্রেরণ করে দিয়েছে, কিন্তু রিমান্ডও চায়নি। কিন্তু যে আসামিটাকে কোর্টে পাঠিয়েছে কিন্তু সেটা একটা বিজেপির এই সন্ত্রাসী দলের একজন। আপনারা ভালো করে জানেন, আপনাদের সমস্ত ক্ষেত্রে রাজারবাগের ঘটনার সাথে যুক্ত, প্রতিবাদী কলমে ছিঁড়ার ক্ষেত্রে যুক্ত, সমস্ত ক্ষেত্রে তারা এই গ্রুপটা। কিন্তু আসলে তাদের হলো টাকার দরকার, মানিক দরকার। আসলে আমরা চাই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা সুষ্ঠু করে শিক্ষকের বিচার যাতে পেতে পারে সেটা আমরা আবেদন করব। সমস্ত মানুষ যাতে এই প্রতিবাদে সামিল হয় সেটা আমরা টিভি24-এর মাধ্যমে বলতে হবে। সে অভিজিৎ মাস্টারটা খুবই ভালো, উদয়পুরের মধ্যে আমরা জানি সবাই এর সুনামধন্য মাস্টার, স্বামী স্ত্রী জনজনের শিক্ষক। কারণ আসলে একটা দুর্ভাগ্যের ঘটনা, কারণ এই রাজ্যে ত্রিপুরা রাজ্যে যে মাফিয়া চক্র প্রচন্ড পরিমাণ, আমরা বলেছিলাম কিছুদিন আগে উদয়পুরে মাফিয়া চক্র অনেক বেড়ে গিয়েছে, কিন্তু প্রশাসন এবং পার্টির নেতারাও তাদেরকে ছাই দিয়ে রেখেছে। তার জন্য কিন্তু
এই মাফিয়া চক্রটা বেড়ে গিয়েছে। আমরা প্রশাসনের কাছে বিনীতভাবে করব আপনারা সজাগ সতর্ক থাকে, আইন প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করে, তাহলে ত্রিপুরা রাজ্যের প্রশাসন মানুষের স্বার্থে কাজে লাগবে, নাহলে সাধারণ মানুষের বিশাল একটা অসুবিধা হবে বলে মনে করি। সর্বক্ষেত্রে আমরা বিল মাধ্যমে চাই প্রশাসন সঠিক নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করে এবং মাস্টারের যে আসামি, প্রচুর আসামি 4 জনের নামে এন্ট্রি হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সেটাই আবেদন করবো। নমস্কার, ভালো থাকবেন। আমরা অবশ্যই বলছি যে কোনো ঘটনার জন্য যারা প্রতিবাদ করেন তারা অবশ্যই প্রতিবাদী, যদি তারা রাজনীতির দৃষ্টিভঙ্গিতে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেন তাহলে সেটাও তারা ঘোষণা করে করতে পারেন। এখন প্রশ্ন হলো যারা বিভিন্ন ঘটনা প্রতিবাদ করছেন, আমি সবকটি প্রতিবাদের কথাই বলছি যে তারা তাদের জায়গা থেকে হয়তো ঠিক করেছেন। এখন প্রশ্ন হলো মণিপুরের ঘটনায় যদি প্রতিবাদ না করে পশ্চিমবঙ্গের ঘটনায় প্রতিবাদ করা হয় তাহলে যে কোনো একজন ভারতীয় হয়ে তিনি তো প্রশ্ন করতেই পারেন, এটা তার অধিকার আছে। এবং অবশ্যই বলা যেতে পারে যদি পশ্চিমবঙ্গে সেই ঘটনার নিরিখে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় তাহলে যারা এই পদত্যাগ দাবি করেছেন তাদের কাছেও তো এই প্রশ্ন ত্রিপুরার প্রেক্ষাপটে কার পদত্যাগ দাবি করা হবে। মোহনপুরে যে বোনকে নৃশংসভাবে খুন করা হয়েছিল সেই ঘটনার বিচার হলো কি হলো না, বিচার পর্বের জন্য কে দায়ী রয়েছেন, কে কার পক্ষ নিচ্ছেন, এই ঘটনার পর কে ধামাচাপা দিতে চেয়েছেন, কে সাংবাদিককে সেখানে বলা যেতে পারে সাংবাদিক সংবাদ সেখানে সংগ্রহ করতে যেতে পারবে না বলে হুলিয়া জারি করেছেন, তারা কারা করেছেন, তার কি প্রতিবাদ হতে পারে না? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। বলছিলাম মানে আমার একটা প্রশ্ন যে যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী পদত্যাগ, তো সেই পদত্যাগ এখানে সুশীল সমাজ কাকে পদত্যাগ করতে চাইবেন, এটা আমি একটা প্রশ্ন শুনলাম। আমরা কিন্তু আজ সেই বিষয় সেখানে হ্যাঁ বলুন, আপনি বলুন। প্রতিবাদ কর্মসূচিটা সেটা তো একতরফা হচ্ছে, কারণ সেখানে সুশীল সমাজ সুবিপুরে একেবারে চুপচাপ, কিন্তু প্রতিবাদ কর্মসূচি হচ্ছে একতরফা। আর দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় যে আরজিকর মেডিকেল কলেজ সেটা নিয়ে অনেক বেশি প্রতিবাদ, তাহলে শিক্ষকতার প্রতিবাদটা কেন কারোর পদত্যাগ কেন দাবি করা হচ্ছে না ত্রিপুরায়? আর কিছু আছে আপনার বক্তব্য? এটাই আমার বক্তব্য। এবং আমরা অবশ্যই বলছি আজ মহিলা মোর্চা প্রতিবাদ করেছে, নিঃসন্দেহে তাদের প্রতিবাদ কর্মসূচি গোটা রাজ্যের সাংগঠনিক 10টি জেলা এলাকায় করা হয়েছে, তাহলে মোহনপুরের ঘটনার পর কেন করা হলো না? এই অনুরূপভাবে একটি প্রশ্ন 2018 সালের আগের প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটেছিল সেই সময় যারা আজ প্রতিবাদে মুখর তারা কেন সেই সময় প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেননি সেই প্রশ্ন কিন্তু উঠেছে, সেই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। আমরা সেদিক থেকে বলছি রাজ্যের এই কথাগুলো নিয়ে যারা বলছেন, রাজ্যের বা প্রতিবেশী দেশের ঘটনাগুলো নিয়ে যারা বলছেন, ত্রিপুরার প্রেক্ষাপটে যে কথাগুলো বলছেন, আজ ডক্টর সেল সেখানে প্রতিবাদে সামিল হয়েছে, আমরা অবশ্যই বলছি তাদের প্রতিবাদ আমরাই আমাদের মতন করে আমাদের মাধ্যমে সেটা প্রচার করছি, আপনাদের প্রত্যেকের কাছে আমরা তুলে ধরছি। কিন্তু তার সঙ্গে এই প্রশ্নটি তো করতে হয়, এই রাজ্যে খোদ হাসপাতালে সরকারি চিকিৎসক কর্তব্যরত অবস্থায়, সুশান্তবাবু আরও ভালো জানেন, ওনার সহকর্মী কলিগ, এবং তাকে নৃশংসভাবে সেখানে মারধর করা হয়েছে। আইজিএম, জিবি হাসপাতাল, ঊনকোটি, উদয়পুর থেকে শুরু করে বেশ কয়েকটি হাসপাতালে ঘটনা হয়েছে। তারপরে কি ডক্টর সেল, বিজেপির ডক্টর সেল এবং অবশ্যই সুশান্তবাবুরা কি মাঠে নেমেছেন, প্রতিবাদ করেছেন? তাহলে নিশ্চয়ই এই প্রতিবাদ নিয়ে প্রশ্ন উঠবে প্রতিবাদের ধরন নিয়ে। যদি সুশান্তবাবু আমার কথাগুলো শুনেন তাহলে অবশ্যই আপনি আপনার মতন করে চিন্তা করে দেখবেন, আপনি পেশায় একজন চিকিৎসক, আপনার যখন ত্রিপুরার চিকিৎসকরা আক্রান্ত হলেন, হাসপাতালে আক্রান্ত হলেন, তখন আপনার কি ভূমিকা ছিল, আপনাদের কি ভূমিকা ছিল? নমস্কার, কি বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আর একটু কথা হলো এই যে হিন্দু নিয়ে পাগল হয়েছে এখন ভারতবর্ষে, এটার মূল কারণটা কি জানেন তো? যতটি করাপশনের লগে জড়িত আর্যরা চাইতেছে এরারে, আর্যরা তো করাপশনে জড়িত, যার লেগে মানুষ আগের বিচার ঠিক গুলি পায় না, দেশ স্বাধীন আগের বিচার পেছে না। এখন যারা জড়িত নতুন করে এরা ইচ্ছা করে ব্ল্যাকমেল করতেছে এবং তাদের শোষণ করার লেগে মানে যত দুর্নীতি করার লেগে সুযোগ দিতেছে ISPS, এরা ফাঁসবো আবার এই তাদের হাতে, আর্য ব্রাহ্মণদের হাতে, এই যে RSS এর হাতে। এখন যদি এরা হাতে পাশে হিন্দুর পেছনে না ঘুরে তাদের আমরার হাতে ফাঁসবো,
আমরা আন্দোলন করতেছি, আমরাও তো সংগঠন চালাতেছি, বহুদূর ভবিষ্যতে আমরা হাতে বাঁচবো। আর যারা হিন্দু হইয়া নাচতেছে, হিন্দু রাষ্ট্র হইতে সংবিধান বিচারটা করব, এই ব্রাহ্মণরা তাদের কিন্তু রেহাই পাবেন না। এই যে করাপশন দুর্নীতি করতেছে, সুধাংশু বাবু তারা ওই হিন্দু হিন্দু নিয়ে ব্যস্ত হইতেছে, হিন্দুর মজাটা তখনই বুঝবে যখন ওই তাদের গোলাম হয়ে যাইব। তবে তাদের গোলামি সারা জীবনে থাকবো, কারণ ওরাও কিন্তু দুর্নীতির লোকে যুক্ত আছে, এই কথাটাই বলা ছিল। এরা মুখ পাবো না। এখন যারা আন্দোলন করতেছে, এই রাজ্যের বিরোধিতা করে যারা সংগঠন চালাইতেছে, তারা ক্ষমতা আসছে, যেমন রেহাই পাবো না, রাজ্যের হাতেও তারা রেহাই পাবো না, এটাই বলার দাদা। পুলিশ বিনা চিকিৎসায় লকআপে রেখে তারপর আদালতে সে রক্তবমি করে গোমতী জেলা, তারপর জিবি হসপিটালে ভর্তি হয়। জিবি হসপিটালে মারা যাওয়ার পর জিবি হসপিটাল পোস্টমর্টম না করে পরিবারের হাতে দেওয়া তুলে দেন। এই যে বিজেপির মন্ত্রী নেতার ঘনিষ্ঠ বিজেপি নেতা শিক্ষককে মেরে ফেললেন, তারপর পুলিশ হাসপাতাল যৌথভাবে তার এই মৃত্যুর ষড়যন্ত্র গভীর করেছেন যেন কোনো তথ্য না থাকে। আমরা এই ভয়ঙ্করতম বিভৎসতম ডাক্তার থেকে শিক্ষক বিজেপি তৃণমূলের হাতে যে নৃশংসভাবে খুন হচ্ছেন, তার প্রতিবাদে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিএফ আমরা রাস্তায় নেমেছি, আন্দোলন করছি। আমরা দাবি করছি বিচার চাই। এই বর্বরতম ঘটনা আর কতদিন ঘটবে? যে বর্বরতম ঘটনার পেছনে প্রশাসন শাসক দায়ী, তাদের মদতে বর্বরতম ঘটনা, আমরা তার বিচার চাই। প্রতিটা ঘটনার পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষের তাদেরও বিচার আমরা দাবি করছি। আমাদের রাজ্যের যে শিক্ষক হত্যার ঘটনা, শুধুমাত্র কয়েকজন খুনি, তাদের গ্রেপ্তার করো না। হাসপাতাল কেন তার চিকিৎসা সঠিকভাবে করলো না, পোস্টমর্টম করলো না? থানা কেন তার চিকিৎসার ব্যবস্থা করলো না? আমরা তার পেছনেও আমরা মনে করছি। হ্যাঁ বলুন। বলছিলাম প্রতিবাদও রাজনীতি। আসলে রাজনীতি তো এখন একদম ঘরের মধ্যে, রান্নাঘর থেকে ধরে সব জায়গাতেই শুধু রাজনীতি। স্বামী স্ত্রী রাজনীতি, ছেলে মেয়ের সঙ্গে রাজনীতি এটা এখন আমাদের অঙ্গের ভূষণ হয়ে গেছে। তো আসলে মিমি দিদিমণি যে বললেন, আজকে যে একটা রিলে করলেন, তো ঘটনা হলো উনি করে অনেক কিছুই বলেছেন, খুলে মিলে বলেছেন। তো ওনার তো সরকার পরিচালনা করছে মণিপুরে, ত্রিপুরাতে, রাজস্থানেও তো একটা নার্সিং মেয়েকে দর্শন করা হয়েছে, একটু গতকাল বোধহয়, খুব সম্ভবত। এরপর ওকে মার্ডার করা হয়েছে। রাজনীতিটা একটু দূরে থাক না, আমরা মৃত্যুটাকে নিয়ে কেন রাজনীতিতে যাব? হ্যাঁ, মৃত্যু হয়েছে বা দর্শন করে কোন করে, এটা তো নিন্দনীয়, ভাষা নেই, নিন্দার ভাষা নেই। এটা নিয়ে প্রতিবাদ সবাই করছে। প্রতিবাদটা সামগ্রিক হলে আমরা জনগণ একটু মনের একটু সান্ত্বনা পাই। আজকে ত্রিপুরার ঘটনা হলো মোহনপুরে, যে মেয়েটাকে দর্শন করার পর জ্বালিয়ে দেওয়া হলো, ও বিচার পেয়েছে? আজ পর্যন্ত পায়নি। তো এরকম বুড়ি রাজনীতিতে মৃত্যু হয়েছে, আচ্ছা ঠিক আছে, রাজনীতি আমরা মেনে নিলাম, একজন ক্যান্ডিডেট রাজনৈতিক খুন, ওটা একটা আমরা মেনে নিলাম, বেলুনিয়ার যে ব্যাপারটা। কিন্তু যে কোনো একটা নার্সিং হোক, ডাক্তার হোক, কি বলবো, ভাষা আমি খুঁজে পাচ্ছি না, এটাকে কিভাবে নিন্দা জানাবো। তো আসলে মিমি দিদিমণি বলছেন, আরো অন্যরাও বলছেন, ওই ডাক্তার সুশান্ত বাবুও, উনি চিকিৎসক, আজকে ওনার মনে পড়েছে। মানে রাজনৈতিক নেতারা কাছাকাছি থাকতে হবে, ছায়ার পাশাপাশি না থাকলে তো ওনার পোস্টিংটা হবে না ভালো জায়গায়, ওই রকম আর কি। এছাড়া আর কি আছে? তবে সবশেষে আমি সবার কাছেই বলবো, মৃত্যুটা যাতে, দর্শন এবং মৃত্যু, ওইটা যাতে রাজনীতির আওতার বাইরের থেকে রেখে আমরা প্রতিবাদটা করি। এতটুকুই বললাম। শুভরাত্রি, ভালো থাকবে। মনে করছি এক বড় মাথা যুক্ত মন্ত্রী ঘনিষ্ঠ বলেই খুনিকে আড়াল করার চেষ্টা, আমরা তার বিচার চাইছি। পশ্চিমবঙ্গের আরজিকর হসপিটালের যে চিকিৎসক, 31 বছর বয়সী,
উনি 36 ঘন্টা ডিউটি করার পর যে সেমিনারে বিশ্রামের জন্য গিয়েছে, ওখানে ওনাকে শারীরিক নির্যাতন করা হয়, তারপর ওনাকে মারা হয়। এই যে পশ্চিমবঙ্গের সরকার যে বলছেন যে 10 লাখ টাকা পরিবারকে দিয়ে দেবে, 10 লাখ টাকা কি মেয়েটার দাম? তার জন্য আমি সরকারের কাছে আবেদন করছি, আগামী দিনেও যাতে কোনো মহিলা বা কোনো মেয়ে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার না হয়, তার জন্য আমি জোরালো আবেদন করছি সরকারের কাছে। আগামী দিন যাতে সবাই সুরক্ষিত থাকে। আর মমতা ব্যানার্জি যে কথা বলছেন পশ্চিমবঙ্গ থেকে যে 10 লাখ টাকা, আমি নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বল। দেখুন, ঘটনা সবগুলি নিন্দনীয়, এগুলি নিন্দার ভাষা। এগুলি আমার মনে হয় কোনো ভারতবাসী চাইবেন না আর ভবিষ্যতে ঘটুক, এটাও আমরা চাই না। কিন্তু এখন যেটা শুরু হচ্ছে আন্দোলন, কেন্দ্রে একটা সরকার আছে, ইচ্ছা করলেই রাজ্যের উপর হস্তক্ষেপ করতে পারে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও আপনার এই সিবিআই তদন্তের অনুমতি দিয়েছেন। এখানে বাকিটা যা হচ্ছে শুধু রাজনীতি, মানুষকে বাজার গরম করা, সারাটা ভারতবর্ষকে গরম করা। ত্রিপুরা রাজ্যে এরকম বিজেপি সরকারের আমলে হয়েছে, কিন্তু তখন তারা নীরব দর্শক। এগুলি বন্ধ করা প্রয়োজন, সুষ্ঠু বিচার হওয়া দরকার, এটা আমি মনে করি। এটাই আমার বক্তব্য। নমস্কার। যে 10 লাখ টাকা আমি ওনার পরিবারকে দিয়ে দেব, উনি কি জানেন? উনি নিজেও একজন মহিলা, যে একটা মহিলার দাম কি 10 লাখ টাকা? তার জন্য আমরা আজকে এই প্রতিবাদ মিছিল এখান থেকে শুরু করেছি সদর জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে। আগামী দিনও আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। আমরা শুধু সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করে থেমে থাকবো না। যতদিন অবধি দোষীরা বিচার না পায়, ততদিন অবধি আমরা এই প্রতিবাদ চালিয়ে। আজকে আমরা ডক্টর সেলের পক্ষ থেকে এখানে সমস্ত ডাক্তার সমাজ, মানে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, নার্স, যত ডাক্তার সমাজ, ডক্টর ফ্যাটার্নিটি সবাইকে নিয়ে আমরা যে 9 আগস্ট যে আরজিকর মেডিকেল হসপিটাল যে ঘটনাটা হয়েছিল, যে পিজি পড়াশোনারত সেকেন্ড ইয়ারের ছাত্রীর সাথে, ওই ঘটনার প্রতিবাদে আমরা আজকে একটা প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ মূল উদ্দেশ্য হলো, আমাদের যত ডাক্তার সমাজ আছে, দেখা যাচ্ছে যে ডাক্তাররা তার কর্মস্থলে পর্যন্ত নিরাপত্তা নেই, এবং সেই নিরাপত্তার খাতিরে এবং যারাই এখানে দূষিত, এই যে কর্মস্থলে কোনো ঘটনা মানে শুধু একজন দ্বারাই কাজ হয়নি, সবাই অনেকে একটা চক্র বা যেটা পরিকল্পিতভাবে হয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিনে কেউ এই ধরনের কাজ করতে চিন্তা করে। কারণ আমরা ডাক্তার সমাজ যারা আছি, আমরা হয়তোবা ভিতরে খবর এটা যে আমরা একজন ডাক্তারবাবুরা যারা হসপিটালে মিনিমাম 36 ঘন্টা কন্টিনিউ ডিউটি করতে হয়, কারণ মানুষকে পরিষেবা দিতে হয়। যেই পরিমাণ লোক থাকে পেশেন্ট, ওই হিসাবে ডাক্তারের পরিসংখ্যা কম হওয়াতে আমরা রেস্ট করার সময় পাই না। অনেক সময় যেখানেই মানে স্থান পাওয়া যায়, ওইখানেই আমরা রেস্ট করতে হয় আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে আবার আমাদের পরিষেবার কাজে নিযুক্ত হয়ে যায়। ওই ক্ষেত্রে ডাক্তাররা যদি তার কর্মস্থলে ওই যে স্টুডেন্ট ছিল, পিজি স্টুডেন্ট, ও বিশ্রাম অবস্থায় রাত্রিতে যদি কেউ এই ধরনের ঘটনা করে, তাহলে এটা খুবই চিন্তাজনক। তো আজকে যে আমাদের এই র্যালির মাধ্যমে আমাদের এটাই সবার কাছে আবেদন সরকারের কাছে, যে যেই ঘটনা করেছে যাতে সবাই এর জন্য অতি তাড়াতাড়ি ফাস্ট ট্র্যাক কোর্টে এটা বিচার হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দ্বিতীয় যেটা হলো, যেমন সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট ডাক্তারদের জন্য, যে ডাক্তারদের উপর দেখা গেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের হিসাবে যে পাকিস্তান বলুন, যে সংখ্যায় হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল, দিনে দিনে সেই হিন্দু কমতে কমতে আজ মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে বিভিন্ন জায়গায়, আর হিন্দুরা আজ সংখ্যালঘু হয়ে গেছে। কেন আমি এই ঘটনাটা বলছি?
সেই দিনও হিন্দুরা একত্রিত হয়নি। হিন্দুদের রক্তের বিনিময়ে, রক্তের গঙ্গা রাজপথ ধরে কলকাতার রাজপথ বিভিন্ন গ্রামে গঞ্জে লাখ লাখ হিন্দুদের লাশ পড়ে রইল, তবুও হিন্দুরা একত্রিত হলো না। তাদের নিজের জীবন বাঁচানোর জন্য যে যেভাবে পারে পালিয়ে এলো। সেই 46 থেকে পরবর্তী সময় যখন বাংলাদেশের যুদ্ধ হয় 1971 সালে ভারত সরকার সাহায্য করে যখন বাংলাদেশকে বাঁচালো পাকিস্তানের হাত থেকে, তখনও আমরা দেখলাম 71 সালে বাংলাদেশ যখন শহীদ হয় তখনও প্রচুর হিন্দুদের উপর আক্রমণ, হিন্দুরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে এলো ভারতে। গণধর্ষণ করে তাদেরকে রাস্তায় ফেলে মারা, হিন্দুদের মেয়েদের তাদের যৌনাঙ্গ বিকৃত করে রাস্তার মধ্যে ঝুলিয়ে। নমস্কার, কে বলছেন? নমস্কার মিহিদা। হ্যাঁ বলুন। দেখুন, পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের যে একজন পিজি স্টুডেন্ট কে যেভাবে হত্যা করা হয়েছে এটা নিন্দনীয় এবং নিন্দা করার মতো ভাষাই নেই। এটার পরিপ্রেক্ষিতে আমাদের ত্রিপুরার যে নারী মোর্চারা যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন সাধুবাদ জানাতে হয়, কিন্তু পাশাপাশি আমাদের রাজ্যেও তো বিভিন্নভাবে, যেমন কয়েকদিন আগে একজন শিক্ষক হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড এবং মানুষ গড়ার কল কারিগরি। সুতরাং ওনার মৃত্যু এবং যেভাবে ওনাকে মারা হয়েছে নৃশংসভাবে, অমানবিক ভাবে, এটার বিপক্ষে তো বা এটার পক্ষে তো কোনো প্রতিবাদী আমরা দেখলাম না। ভালো কথা। তারপরে আপনার মণিপুরে আরো এরকম বিভিন্ন মহিলাদের উপর অত্যাচার, পুড়িয়ে মারা, এরকম বহুত ঘটনা আমরা দেখছি। কিন্তু পশ্চিমবঙ্গের যে ওইখানে রাজনৈতিকভাবে কেন্দ্র সরকারের বিরোধী রাজনীতি, তো এটা পলিটিক্যালি করার ক্ষেত্রে বা মানে হিংসা রাজনীতি, এই হিংসা রাজনীতিটা এখানে বহি প্রকাশ হয়। তো আমার মতে অল আড়াই অল আর ঠিক, আইনের চোখে সকালে সবার প্রতিবাদ, অন্যায় যে করে অন্যায় বিরোধে প্রত্যেকে প্রতিবাদ করার ভারতবাসীর পক্ষে এটা প্রয়োজন, আমাদের মানব জাতির পক্ষে অত্যন্ত প্রয়োজন। সুতরাং এখানে ওই করাপশন বা যারা খুনিগার, যারা হত্যাকারী, তাদের কোনো বংশের বা কোনো জাতের বা কোনো সমাজের রূপ হতে পারে না। তারা হচ্ছে হাইওয়ান, তারা হচ্ছে দস্যু। কারণ এটা আমরা যুগে যুগে আমরা দেখছি ঐশ্বরীয় বংশ এবং ঈশ্বরীয়, এরা হলো ঐশ্বরীয়, যে অসুর বংশের লোকেদের তারা কারোর পক্ষে হইতে পারে, কোন রাজনৈতিক দলের হতে পারেন না, কোন শুভ চিন্তা মানুষের পক্ষেও তারা হতে পারে না, তারা কোন জাতের বংশ হতে পারে না। অপরাধ তারা করে, তারা অপরাধী, তারা সমাজের কোনো কাজে আসে না। তাদের বিরুদ্ধে এবং তাদেরকে শাস্তি দেওয়া, সাহিত্য করা, এখানে রাজনীতি করার কোনো স্থান নেই। আর আরেকটা সবচেয়ে ব্যাপার হচ্ছে জনগণের সরকার, তো জনগণকে রক্ষা করতে না পারলে এই সরকারের কোনো অর্থ নেই। এটা আমাদের প্রত্যেকের কর্তব্য এবং আমরা নিরাপত্তা বিধানের জন্য গণতন্ত্র দেশের মধ্যে আমরা নিজেরা ভোট দিয়ে তাদেরকে আমরা তৈরি করি আমাদের রক্ষার জন্য, ভারতবর্ষকে রক্ষা করার জন্য এবং ত্রিপুরাকে রক্ষা করার জন্য বা আরো অন্যান্য স্টেটকে রক্ষা করার জন্য। যেভাবে আমরা ভোট দেই জনগণ, সেই ভোটের থেকেও আমরা অনেক সময় বঞ্চিত হয়। তাহলে তো এই জায়গাতে এমনই হবে। গণতন্ত্র দেশের মধ্যে জনগণের যে মৌলিক অধিকার, আমাদের যে বাক স্বাধীনতা যদি না থাকে, ভোট অধিকার যদি না থাকে, তাহলে তার আর কি অধিকার থাকতে পারে? যে কোনো লোক তো মারতেই পারে। কাজেই আমি ত্রিপুরা সরকার বলুক আর কেন্দ্রীয় সরকারই বলুক, আমাদের যে সরকারকে আমরা বলবো এবং সরকারের সবচেয়ে সর্বোচ্চ আইনের যে অধিকারী বা আমাদেরকে যে রক্ষা করার যে দায়িত্বকারী, তাদের যে অর্ডার করেন শাস্তি দেওয়ার জন্য অর্ডার করেন, পুলিশকে অর্ডার করেন, তথা পুলিশ মন্ত্রীকে আমরা অনুরোধ করব, প্রার্থনা করব, যাহাতে আমাদের ত্রিপুরা রাজ্যেই হোক আর রাস্তার মধ্যে ঝুলিয়ে দেওয়া, তাদের স্তন কেটে দিয়ে তাদেরকে রাস্তার মধ্যে তালিবানি কায়দায় ঝুলিয়ে দেওয়া,
এই পশ্চিম বাংলায় 16 আগস্ট থেকে 22 আগস্ট পর্যন্ত 8 দিন ব্যাপী পশ্চিমবঙ্গে হিন্দু নিধন চলছিল। পরবর্তী সময় আমি আজ শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই পশ্চিমবঙ্গের সেই কলকাতার বীর সন্তান গোপাল মুখোপাধ্যায়, যাকে আপনারা গোপাল ডাইরেক্ট অ্যাকশন তুলেছিল। আর এই ডাইরেক্ট অ্যাকশনের নামে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী তার নেতৃত্বে পশ্চিমবঙ্গের লাখ লাখ মুসলমানদেরকে মসজিদে জমা করে শুক্রবার, আজকের দিনটাও শুক্রবার, সেই দিনটাও শুক্রবার ছিল, শুক্রবারের দিন মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমানদেরকে একত্রিত করে নামাজের পর তাদেরকে বলা হলো যে ডাইরেক্ট অ্যাকশন করতে হবে। কলকাতা থেকে হিন্দুকে হত্যা করে ডাইরেক্ট যারা হিন্দু কাফির আছে এই কাফিরদেরকে মারতে হবে, হত্যা করতে হবে এবং এই পশ্চিমবঙ্গকে, কলকাতাকে পাকিস্তানের অংশ তৈরি করতে হবে। এই ডাইরেক্ট স্লোগান, ডাইরেক্ট বার্তা দিয়ে মুসলিম নেতারা 1946 সালের 16 আগস্ট পশ্চিম বাংলা জুড়ে 16 তারিখের সন্ধ্যা থেকেই শুরু করে ভোরবেলা থেকেই হাজার হাজার হিন্দুদের বাড়িঘর আক্রমণ, হিন্দুদের দোকানপাট লুণ্ঠন, হিন্দুদের দোকান থেকে তুলে নিয়ে মাকে, আমরা ভারত মাকে নিজের মা বলে সম্বোধন করি। এই মায়ের উপর যদি আবার আঘাত আসে, সেটা পাঠান হোক, শিখ হোক, মুঘল হোক, আর মৌলবাদী রূপে জিহাদিরা হোক, আমরা কবির ভাষায় প্রতিজ্ঞা নিয়ে বাড়ি যাব। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি। এই ভাবনা নিয়ে বাড়িতে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। ন্যাক্কারজনক এবং বর্বরোচিত আক্রমণ হিন্দুদের উপর হচ্ছে, তার তীব্র প্রতিবাদ আমি আজকের এই প্রতিবাদ মিছিল থেকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে জানাতে চাই এবং তাদের প্রতি আমরা ন্যাক্কারজনক, আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাতে চাই এই ন্যাক্কারজনক ঘটনার জন্য। সাথী, অন্য কোন ধর্ম কি আগস্ট আমাদের পার্শ্ববর্তী রাজ্য কলকাতা, কলকাতাতে 16 আগস্ট তৎকালীন কলকাতার মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী, আপনারা যারা বয়স্ক লোক আছেন আপনারা অনেকে ছিলেন সোহরাওয়ার্দী, সেই সোহরাওয়ার্দীর নেতৃত্বে পশ্চিমবাংলার সমস্ত থানা থেকে হিন্দু যারা পুলিশ অফিসার ছিল তাদেরকে সাথে সাথে কলকাতা থেকে ট্রান্সফার করে কাউকে জোরপূর্বক ছুটি দিয়ে থানা থেকে মুক্ত করা হয় এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে ডাইরেক্ট অ্যাকশন, বোম্বাই থেকে মোহাম্মদ আলী জিন্না স্লোগান তুলেছিলেন ডাইরেক্ট অ্যাকশন। কেন? রাত্রে 24 ঘন্টায় যে কোনো সময় আটক হচ্ছে, আক্রমণ হচ্ছে, ভাঙ্গা হচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এগুলি দিকে কেউ কর্ণপাত করছে না, কেউ নজর দিচ্ছে না, যে যার মতো করে। কয়েকটি জায়গার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের কয়েকটি জায়গায় কর্মসূচি দেখলেন। হয়তো যারা আজ এই কর্মসূচিতে সামিল হলেন তাদের মধ্যে অনেককেই মণিপুর নিয়ে কথা বলতে শুনবেন না, মণিপুরের ঘটনায় প্রতিবাদী হতে দেখবেন না। হয়তো আবার তাদের মধ্যে কেউ কেউ উদয়পুরের শিক্ষক খুনের ঘটনাকে তারা প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করে কারোর পদত্যাগ দাবি করবেন না। হয়তো সেদিক থেকে পশ্চিমবঙ্গের ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন। হয়তো মোহনপুরের ঘটনায় সেদিন তারা কিছু বলবেন না, আজও তারা মুখে কুলু পেটে বসে থাকবেন। এবং সর্বোপরি যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে দাবি করেন, রাষ্ট্রের আদর্শে চলার দাবি করেন, দেশ রাজ্যের আইনকে মান্যতা দেওয়ার দাবি করেন, আজ সে মহিলা মোর্চার কর্মসূচি থেকে সে নির্যাতিতার নাম ধাম সব কিছু প্রকাশ করা হয়েছে। শুধু মুখেই নয়, লিখিতভাবেও তারা ব্যানার পোস্টারে সেগুলো তুলে ধরেছেন। আমরা শুধু এই আয়োজন থেকে এতটুকু বলি, রাজ্যের বিচার বিভাগ আছে, এই দপ্তরের মন্ত্রী আছেন এবং অবশ্যই এই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অনেকে আছেন, আইনি পরামর্শ দেওয়ার মতন অনেকে আছেন এবং অবশ্যই আইনি পরামর্শ বিনামূল্যে দেওয়ার মতন প্রতিষ্ঠান আছে এই রাজ্যে। সুতরাং তাদের সকলের কাছ থেকে যদি কয়েকটি বিষয় রাজ্যের মহিলা মোর্চা জানতে পারেন বা মহিলা মোর্চার জানা দরকার প্রয়োজন বোধ করেন, তাহলে বোধহয় এমন একটি আয়োজন থেকে প্রশ্ন করা অন্তত আমার পক্ষে সম্ভব হবে না। আমি গোটা রাজ্যের প্রেক্ষাপটে বলছি, 2018 সালের আগে যারা যে ঘটনায় মুখে কুলু পেটে বসে থাকতেন, 2018 সালের পর তারা প্রতিবাদী। এই সময়ের মধ্যে যারা প্রতিবাদে মুখর অন্য রাজ্যের বিষয় নিয়ে, হয়তো তারা সেই সময় মণিপুর নিয়ে কথা বলেননি, মোহনপুরের সেই বোনের নৃশংস খুনের ঘটনা নিয়ে
কথা বলেননি। প্রতিবেশী দেশের নিয়ে যারা প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেন, সেদিক থেকে মণিপুর কিংবা গন্ডাছড়ার ঘটনা নিয়েও তারা সেইভাবে সনাতনী দৃষ্টিভঙ্গি থেকে কতজন কথা বলেন, কতজন সাহস করে বক্তব্য রাখেন, অন্তত আমার জানা নেই। যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাদের এই মাধ্যমে কমেন্টস করে জানাবেন, এবং অবশ্যই আপনারাও অন্তত আমি যদি তথ্যগতভাবে কোনো ভুল করে থাকি আপনারা বলবেন। এবং অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে আরও একবার বলা, প্রতিবাদ হোক, যে কোনো ঘটনার প্রতিবাদ হোক, প্রতিবাদ মুখর হোক, কিন্তু প্রতিবাদ যেন একপেশে রাজনীতি না হয়। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।